ডক্টর সুজন চক্রবর্তী, ওনার মতো ক্যান্ডিডেট আর হয় না, তাই আর কোনো কিছু বলার বাকি থাকে না। মানুষ বুঝবে, মানুষ সাড়া দিচ্ছে চারিদিকে, এবং মানুষের ফলাফল 1 তারিখে যখন মানুষ ভোট বাক্সে গিয়ে ভোটটা দেবে, তারপরে আমরা 4 তারিখে তার ফলাফল একদম নিশ্চিত। আমরা জানি আমাদের জিত একদম পাক্কা। আপনাদের বাড়ির সামনে দিয়ে চলছে। আচ্ছা, অনেক সময় শোনা যায় কংগ্রেসীরা বামেদেরকে ভোট দেয় না, কি বলবেন? বাজে ভোটারও লোকে প্রচার করে, এটা তৃণমূলের কিছু অংশ প্রচার করে যে কংগ্রেসরা বামেদের ভোট দেয়, এটা বাজে প্রচার। পৌরসভায় ভোট দিতে পারিনি। হ্যাঁ, গতবারে ভোট দিতে পারোনি তুমি? না। কেন কেন? ও আমাদেরকে আটকে দিয়েছে ভোটে বুথে। পেয়ে গেছি একজন কংগ্রেস কর্মীকে। বাম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। সুজন চক্রবর্তীর প্রচার, মানিক সরকার এসেছেন, তন্ময় ভট্টাচার্য আছেন, সঙ্গে একজন বাম কর্মীকে পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের পতাকা হাতে। দাদা, কি বলবেন এই বিশাল মিছিল? সিপিএম। দাদা, বাম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে দমদম লোকসভা কেন্দ্রে, আপনার কি মনে হচ্ছে এবারে? বাম কংগ্রেসের যে জোট, এই জোটটা এত শক্তিশালী হয়েছে দমদম কেন্দ্রে, তার কারণ মানুষ সমস্যায় জর্জরিত, মানুষ নিজের অধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চিতের জন্য, মানুষকে বাঁচানোর জন্য এই জোট সার্থক রূপ দেবে দমদম কেন্দ্রে, এবং গণতন্ত্রের একটা অস্তিত্ব ফিরে পাবে। কিন্তু 3 বারের সাংসদ সৌগত রায় এত সহজ হবে হারানো? সৌগত রায় 3 বারের সংসদ হলেও গতবার তাকে বলেছিলেন তিনি জিতবেন না। বার্ধক্যজনিত জন্য তিনি বর্তমানে চলাফেরা করার মতো তার ক্ষমতা কমে গেছে। সুতরাং তাকে মানুষ এখন এই 3 বারে যেভাবে তিনি মানুষকে বঞ্চনা করেছেন এবং উত্তর দমদমের গণতন্ত্র হত্যা করেছেন, তার জন্য এই সংসদ এবার হারবে। আচ্ছা, অনেক সময় শোনা যায় কংগ্রেসীরা বামেদেরকে ভোট দেয় না, কি বলবেন? বাজে ভোটারও লোকে প্রচার করে, এটা তৃণমূলের কিছু অংশ প্রচার করে যে কংগ্রেসরা বামেদের ভোট দেয়, এটা বাজে প্রচার। আমরা জোট একে অপরের পরিপূরক। এবারে কতটা আশাবাদী যে পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট আপনারা করবেন? আমরা পশ্চিমবঙ্গে আমরা যেভাবে জোটেদের সিট দিয়েছি, তাতে আমরা তো সব জায়গায় সিট দিতে পারিনি, আমরা সিংহভাগ সিটই জয়লাভ করব। মমতা ব্যানার্জিকে কি বার্তা দেবেন? পৌরসভায় ভোট দিতে পারিনি। হ্যাঁ, গতবারে ভোট দিতে পারোনি তুমি? না। কেন কেন? ও আমাদেরকে আটকে দিয়েছে ভোটে বুথে। কোন পৌরসভা তোমার? আমার 24 নম্বর ওয়ার্ড, নর্থ দমদম, উত্তর দমদমে। কি আটকে দিয়েছে নাকি কোনো ভয় দেখানো হয়েছিল? ভয় দেখিয়ে বলছে ভোট দিতে পারবি না, ওই এতে তৃণমূলেতে। এবারে কি ভোট দেবেন? আশাবাদী? হ্যাঁ, আশা তো আছে। কোথায় ভোট দেবেন? দেবো কংগ্রেস না সিপিএম। কংগ্রেস কে দাঁড়িয়েছে এখান থেকে? সুজন চক্রবর্তী। মানে সুজন চক্রবর্তীকেই ভোট দেবেন? ডক্টর সুজন চক্রবর্তী, ওনার মতো ক্যান্ডিডেট আর হয় না, তাই আর কোনো কিছু বলার বাকি থাকে না। মানুষ বুঝবে, মানুষ সাড়া দিচ্ছে চারিদিকে, এবং মানুষের ফলাফল 1 তারিখে যখন মানুষ ভোট বাক্সে গিয়ে ভোটটা দেবে, তারপরে আমরা 4 তারিখে তার ফলাফল একদম নিশ্চিত। আমরা জানি আমাদের জিত একদম পাক্কা। আপনাদের বাড়ির সামনে, আপনাদের বন্ধু, আপনাদের পাড়া উপস্থিত আছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আপনাদের বাড়ির সামনে, আপনাদের পাড়া, আপনাদের বন্ধু জানিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের এই বিশাল পদযাত্রা আপনাদের বাড়ির সামনে দিয়ে চলছে। উপস্থিত আছেন